গৌড়া গ্রাম পঞ্চায়েতের জনসমস্যা এবং উন্নয়নের দাবিতে বিজেপির স্মারকলিপি। এলাকার বিভিন্ন জনসমস্যার দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কাজের দাবিতে গৌড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের স্মারকলিপি জমা দিল বিজেপি দলের পক্ষ থেকে। পানীয় জল, রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা, আলোকসজ্জা সহ বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়নের দাবি জানানো হয়। বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক সমস্যা অমীমাংসিত অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। মূলত আমরা রেখেছিলাম 15 ফিনান্স এবং 6 ফিনান্স, 16 ফিনান্স, সেই সাথে আবাস যোজনা এবং পাড়ায় যে সমাধান যে 10 লক্ষ টাকা, এই সব নিয়ে যেভাবে আমাদের এই গৌড়া গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হয়েছে এবং মানুষের ন্যায্য দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম। আমরা দেখেছি যে রাস্তাটা করার দরকার সেই রাস্তাটা হয়নি। তার বিনিময়ে কোনো নেতার বাড়ির সামনে ঢালাই হয়েছে, কারো রান্নাঘর পর্যন্ত হয়েছে। এবং যারা এই তৃণমূলকে ভোটের সময় অর্থ দেয়, আমি পরিষ্কার নাম বলে দিচ্ছি, যেমন আমাদের দেখুন এমন একটা অন্যায় করেছে, যেমন পলাশপাই গ্রাম পঞ্চায়েতে তার বাড়ি, কিন্তু ওই ব্যক্তির নাম গোপাল কি মাইতি। এই গোপাল মাইতি বলে যিনি আছেন, সীতাপুরে 276 নম্বর বুথে তার বাড়ি, নতুন বুথ নাম্বার ধরলে 78 হবে। ওনার বাড়ি হচ্ছে প্রকৃতপক্ষে পলাশপাই জিপিতে, কিন্তু আমাদের গৌড়া গ্রাম পঞ্চায়েতের 10 লক্ষ টাকা করে যে উন্নয়ন তহবিল, তার অর্থ নিয়ে ওই পঞ্চায়েতে রাস্তা হয়েছে, তার পেমেন্টও হয়েছে। এইরকম একাধিক অন্যায় হয়েছে এবং বহু মানুষ যারা প্রকৃতভাবে আবাস যোজনার টাকা পেত তাদের বন্ধ করে যারা দলীয় লোক 2-3বার টাকা পেয়েছে তাদের দেওয়া হয়েছে, সেই তথ্য আমরা পেয়েছি। এবং 16 ফিনান্স, তা তো ব্যাপকভাবে আমরা দুর্নীতি লক্ষ্য করছি। টেন্ডারের ক্ষেত্রেও যেমন আগে বিজ্ঞপ্তি দিতে হয়, টেন্ডার করতে হয়, সেই সব বেনিয়ম রয়েছে। এবং যেখানে ক্যালভার্ট দেওয়ার দরকার ক্যালভার্ট নেই। এমন যেমন আমাদের উপপ্রধান যিনি আছেন, ওনার যে বুথ সীতাপুর আমদহ, সেখানে একটা বুথেই 17টি সাবমার্সিবল আছে। গৌড় অঞ্চলে যে 19টি বুথ আছে, সেখানে আপনি গিয়ে দেখুন এত সাবমার্সিবল নেই, এত কিছু নেই, কয়েকটি মাত্র। যেমন সীতাপুর আমাদের পল্লী প্রাথমিক বিদ্যালয় যে বুথ, সেখানে 22টি পরিবার এখনও পর্যন্ত জল পায়নি। এমনকি আপনারা দেখবেন ওই বুথেই পঞ্চায়েত সমিতির এখন বর্তমানে মেম্বার আছেন, যে পূর্তের কর্মাধ্যক্ষ প্রদীপ পড়িয়া বলে আছেন, দেখবেন তার বাড়ির সামনে একটা রাস্তা অনেকটা করে কেটে দেওয়া হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ চলাচল করে জেসিবি দিয়ে ভালো করে রাস্তা করবে বলে, কিন্তু আপনারা দেখুন সেখানে মানুষ চলতে পারছে না। এই যে বেনিয়মে চলা, এই বেনিয়মে চলাটাকে আমরা যাতে সিধে করা যায়, যাতে প্রকৃত মানুষের কাজ করা যায়, তার জন্য আমরা এসেছি। এবং এই যে ওন ফান্ডের টাকা যেভাবে তছনছ করেছে, আয়েস করেছে, কন্ট্রাক্টরদেরকে নিয়ে তাদেরকে সুন্দরবন বেড়াতে নিয়ে গিয়ে তাদেরকে হস্তি করেছে, এইরকম আমাদের কাছে রিপোর্ট। এবং এই পঞ্চায়েতে আপনারা খুব বিশ্লেষণ করে দেখবেন যে 2-3 মাস অন্তর এই পঞ্চায়েত চুরি হয়। কি চুরি হয়? এই পঞ্চায়েতের হার্ড ডিস্ক চুরি হয়, কম্পিউটার চুরি হয়। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস বাঁচার জন্য তারা নিজেরাই, আমার মনে হয়, আমার সন্দেহ হয় যে তারাই হয়তো কাউকে দিয়ে এই চুরিগুলো করায়। তাহলে আপনি বলুন তো কী করে এই হার্ড ডিস্ক চুরি হয়, কম্পিউটার চুরি হয়? এটা কোনো কথা, সেগুলো দিয়ে কী করবে? তাহলে কম্পিউটার আর হার্ড ডিস্কে কী থাকে? তথ্য থাকে। সেই আগামী দিনে এরা বাঁচার জন্য এই তথ্যগুলো চুরি করছে। তাই আমি আমার পঞ্চায়েতের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে এই তথ্যটা তুলে ধরলাম যে আমাদের এই গৌড়া গ্রাম পঞ্চায়েত কতটা বেনিয়মে চলছে। তাই আমরা ক্ষমতায় আসার পর আমরা দাসপুরের সংস্কৃতি বজায় রেখে কোনো গণ্ডগোল না করে খুব ভদ্রভাবে আমরা কিন্তু প্রধানের কাছে সাক্ষাৎ করে যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায়গুলো যাতে আর না হয়, আগামী দিনে যাতে মানুষের পঞ্চায়েত হয়, মানুষ যাতে এখানে আসতে সাহস পায়, মানুষ যাতে ভরসার জায়গা পায়, সেই জায়গাটা ঠিক করার জন্য আমাদের আজকে আসা।